প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকে দেওয়া আছে, হাজেরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায়। তার ফুফাতো বোন জুলেখার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা। নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজেরার মন খারাপ হয়ে যায়, কারণ তার পছন্দ বার্গার, পরোটা, মাংস। পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে। এই ছিল উদ্দীপক। প্রথম প্রশ্ন, সংস্কৃতি কি? দ্বিতীয় প্রশ্ন, সংস্কৃতির উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায়? তৃতীয় প্রশ্ন, জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়, মতামত দাও। চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সংস্কৃতি কি? মানুষের বিশ্বাস, আচার আচরণ এবং জ্ঞানের একটি সমন্বিত কাঠামোকে সংস্কৃতি বলা হয়। ব্যাপক অর্থে সংস্কৃতি বা কৃষ্টি হল সেই জটিল সামগ্রিকতা যাতে অন্তর্গত আছে জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প, আইন, রাজনীতি, আচার এবং সমাজের একজন সদস্য হিসাবে মানুষের দ্বারা অর্জিত যে কোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস। সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবন যাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, সংস্কৃতির উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায়? এর উত্তর হবে, সংস্কৃতির উপাদানকে দুইটি ভাগে ভাগ করা যায়, যথা ক বস্তুগত উপাদান এবং খ অবস্তুগত উপাদান। বস্তুগত উপাদান, সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি না, ধরতে পারি। সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি এবং ধরতে পারি। এগুলোকে বলা হয় সংস্কৃতির বস্তুগত উপাদান, যেমন বাড়িঘর, আসবাবপত্র, খাবার, পোশাক, তৈজসপত্র ইত্যাদি। অবস্তুগত উপাদান, সংস্কৃতির অনেক উপাদানই আমরা দেখতে পাই না, ধরতেও পারি না। এগুলোকে বলা হয় সংস্কৃতির অবস্তুগত উপাদান, যেমন ভাষা, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ, জ্ঞান বিজ্ঞানের শাখা ইত্যাদি। তৃতীয় প্রশ্ন ছিল, জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উত্তর হবে, উদ্দীপকে জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে। মানুষ যা করে, যা ভাবে, যা কিছু সে ব্যবহার করে, এমন সকল কিছুই তার সংস্কৃতি। কাজেই গ্রামের মানুষ যে নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে, ফলে সে যে আচরণ করে থাকে, যা সৃষ্টি করে বা যে ভূমিকা রাখে, তার একত্রিত রূপই গ্রামীণ সংস্কৃতি। অর্থাৎ গ্রামের মানুষের সংস্কৃতি হল গ্রামীণ সংস্কৃতি। মাছে ভাতে বাঙালি হিসেবে গ্রামের মানুষ সাধ্যমতো মাছ, ভাত, শাকসবজি, ডাল ইত্যাদি খায়। পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা দৈনন্দিন গ্রামীণ সংস্কৃতির একটি অংশ। বাংলা লোকসঙ্গীতের অন্যতম ধারা হল ভাটিয়ালি গান। ভাটিয়ালি গান আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গান। যেহেতু জুলেখা গ্রামীণ সংস্কৃতির মধ্যে বড় হয়েছে, সেজন্য তার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা এবং ভাটিয়ালি গান শোনা। শহরের সংস্কৃতি থেকে গ্রামের সংস্কৃতি কিছুটা পৃথক। সুতরাং বলা যায়, গ্রামের মানুষের জীবন ধারণের সব ক্ষেত্রে গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়, যা উদ্দীপকে জুলেখার মাধ্যমে ফুটে উঠেছে। 4 নম্বর প্রশ্ন ছিল, হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়, মতামত দাও।
এর সমাধান হবে হ্যাঁ। উদ্দীপকে হাজিরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। বিশ্বায়ন যা আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা, প্রযুক্তি ও সংস্কৃতির আদান প্রদানকে বাড়িয়ে দেয়। আমাদের শহরের সংস্কৃতিতে সুস্পষ্ট বিশ্বায়নের প্রভাব পরিলক্ষিত হয়। বিশ্বায়নের ফলে বিদেশি সংস্কৃতি বাংলাদেশের সমাজে প্রবাহিত হয়েছে। এই প্রভাবটি বিশেষত সিনেমা, গান, খাদ্য এবং পোশাকের ক্ষেত্রে দৃশ্যমান। ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে। মানুষ এখন বিভিন্ন দেশের সংস্কৃতি, কৃষ্টি ও রীতিনীতির সাথে পরিচিত হচ্ছে। এর ফলে নতুন ধরনের মনোভাব ও ধারণার বিকাশ ঘটছে। বিশ্বায়নের ফলে খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে। বিদেশি খাবারের জনপ্রিয়তা বেড়েছে এবং এটি বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে নতুন বৈচিত্র্য এনেছে। উদাহরণস্বরূপ ফাস্টফুড চেইন ও আন্তর্জাতিক রেস্তোরাঁগুলোর প্রবর্তন। শহরের সংস্কৃতি অনেক দিক থেকে গ্রামের সংস্কৃতির থেকে কিছুটা পৃথক। শহরের মানুষ যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকে। চাকরি, শিক্ষকতা, ডাক্তারি, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ইত্যাদি শহরের মানুষের পেশা। ভাত, মাছ, মাংস খেলেও শহরে মানুষের খাবারে কিছুটা ভিন্নতা রয়েছে। শহরের মানুষের অনেকেই ফাস্টফুডের দোকানে যায়। তাদের অনেকের কাছে স্যান্ডউইচ, বার্গার, পরোটা, মাংস ইত্যাদি প্রিয়। আর ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির বিকাশের ফলে সবাই যোগাযোগের এ মাধ্যমে ঝুঁকে পড়ছে। সুতরাং বলা যায় বিশ্বায়নের উত্তর প্রভাব উদ্দীপকের হাজেরা সংস্কৃতিতে ফুটে উঠেছে। হাজেরা সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। মতামতটি যথার্থ। এই ছিল সৃজনশীল 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।